নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জিল্লুর রহমান। জিল্লুর রহমান, যেমনটি বলছিলাম এবং আমরা জানি যে তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি সাতক্ষীরা ৪ আসনের মানুষের সাথে কথা বলবার চেষ্টা করেছেন, তাদের প্রতিক্রিয়া কেমন, একটু বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, সাতক্ষীরা ৪ আসনের এই যে জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক ঘটনাকে ঘিরে বাংলাদেশ নয় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। এরই জের ধরে কিন্তু জামাতের কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে তাকে বিকালে বহিষ্কার করা হয়েছে। এই ঘোষণার পর জেলাব্যাপী আরও এটা নিয়ে উত্তেজনা এবং সাধারণ মানুষের মধ্যে একটি আলোচনা, সমালোচনা এবং মুখরোচক গল্পে পরিণত হয়েছে। 78 বছরের এই বৃদ্ধ 17 বছরের নারীকে ঘিরে এই এমন একটি ঘটনা যেন বাংলাদেশে এটি প্রথম। তবে এই ঘটনা অর্থাৎ গত পরশুদিন রাত থেকেই কিন্তু সাতক্ষীরা উত্তপ্ত হয়ে আছে। আজ দুপুরে শ্যামনগরে সর্বদলীয় ঐক্যজোট অর্থাৎ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা নিয়ে মিছিল, সমাবেশ, পুষ্পতলিকা দাহ সহ তাকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়া, এমনকি যারা ভোট দিয়েছিলেন ভোটাররা বলেছেন যে এইরকম একটি নৈতিক স্খলন ব্যক্তিকে আমরা ভোট দিয়েছি, আমরা আমাদের ভোটটি ফেরত চাই। এই ধরনের জননেতাকে আমরা আর দেখতে চাই না। এবং আমি কথা বলেছি জেলা জামাতের নেতৃবৃন্দের সাথে, তারা আগেই বলেছেন যে আসলে সামগ্রিক বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পারিবারিকভাবে তাকে এই মেয়েকে বিয়ের বিষয়ে তুলে আনা হয়েছে, কিন্তু সেটি কতটুকু বৈধ, কতটুকু সত্যতা, এ নিয়ে রয়েছে নানান সংশয় এবং সংকট। কারণ বৈধ স্ত্রী হলে কেন তাকে নিয়ে হোটেলে রাত যাপন করবে? এমন ধরনের যে সমস্ত ফুটেজ বেরিয়ে এসেছে, এই সমস্ত ঘটনার জের ধরে সাতক্ষীরার মানুষের মধ্যে যেন আলোচনা সমালোচনা শেষ নেই। সর্বোপরি এক কথায় বলা যায় যে জেলা জামাতের রাজনীতি বা জেলা জামাতের যে নৈতিক স্খলনের এই বিষয়টা নিয়ে তারা একটা স্থবির হয়ে গিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো যদিও এটার সপক্ষে অবস্থান নেয়নি, কিন্তু তারাও এ সমস্ত ঘটনা যদি মিথ্যা থেকে থাকে তবে বিচার দাবি করেছেন, না থেকে থাকলে এটি প্রতিক্রিয়া বা এটির সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। মুন্নি।